আজকে এখানে অনেক বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আমরা এখানে রয়েছি। চিন্তা আমরা কেমন করলাম, মনে মনে চিন্তা করে দেখেন, নিজেকে প্রশ্ন করে দেখেন। এত বছর আমার বয়স হলো, 8-9 বছরের শিশু, কিশোর, বালক হাফেজ হচ্ছে, কোরআন মুখস্থ করে ফেলছে, আর আমার 60 বছর বয়স, আজ পর্যন্ত কোরআন খতম করা তো দূরের কথা, কোরআন স্পষ্ট করে পড়তেও পারি না। শুনতে খারাপ লাগছে আপনাদের? এটাই বাস্তব। তাহলে আপনি কি চিন্তা করলেন? আমি কি চিন্তা করলাম? আশ্চর্য ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দুনিয়াতে পাঠালেন, আমি কি করলাম? আপনার জীবনটা বৃথা। কি করলাম এই জীবনে এসে? একমাত্র সংবিধান আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, তার নাম হচ্ছে কি বলেন তো? আল কোরআন। অথচ কোরআন থেকে আমরা দূরে। যদি কোনো জাতি কোরআন থেকে দূরে থাকে, তাদের ভাগ্যে কি ভালো কিছু জুটবে? আজকে তামাম পৃথিবীতে মুসলমানরা মাইর খায়। বিশেষ করে দেখেন ফিলিস্তিনে, গাজায় কি পরিমাণে হত্যা হামলা তারা চালাচ্ছে। যুদ্ধবিরতি দেয়, শান্তি চুক্তি করে, আবার যখন গাজাবাসী ফিলিস্তিনিরা একত্রিত হয় আবার হামলা চালায়। দেখেন না, ইন্টারনেটে, ইউটিউবে তো দেখা যাচ্ছে সবগুলো সময় খবর। ওরা কি পরিমাণে জুলুম আমাদের উপর চালাচ্ছে। অথচ কেন আমরা আজকে পথ ছাড়া, কেন আজকে আমরা ছন্ন ছাড়া? কারণ কি? কারণ আমরা কোরআনকে ধারণ করতে পারি নাই। আজকে আমাদের যে যেটা বোঝায়, এক প্যাকেট সিগারেট, একটা পান আর 2টা পুরি ডাল খাওয়ালেই দেখবেন ওর ইমান পরিবর্তন হয়ে যায়। এখানে না হয় এখন এখানে হয়ে যায়। হয় কি হয় না? বিকেল বেলা চিন্তা করে সকালে তো ওইখানে মারব, রাতের বেলা 400 টাকা, আর একটা পান আর একটা সিগারেট ধরিয়ে দিলে এই ঢাকা থেকে এইখানে চলে যায়। বুঝতে পেরেছেন? এই জাতির ভিতরে কি কল্যাণ আল্লাহ পাক দেবে? কথা বলছেন না কেন? আমি গ্রামে বসবাস করি, যেদিন ইলেকশন হয় তার রাতের বেলা চাঁদা রাত হয়। চাঁদ রাত মানে পরদিন ঈদ, সবাই লাইনে থাকে, গেট খোলা রাখে, যা আসবে মক্কেল আসবে আর ঢালে চলে যাবে। আপনারা হাসতেছেন না, আমি জানি এটা, আমি তো দেখি এরকম হয়ে যায়। কি একটা অবস্থা! তো এই জাতির মধ্যে কি আল্লাহ পাক পরিবর্তন দান করবে? আপনি তো স্পষ্ট জানছেন এটা ঘুষ, এটা হারাম। আমার মালিক এটা আমার জন্য হারাম করে দিয়েছে, আমি এটা কেন গ্রহণ করব? আমার ভোট আমি যাকে ইচ্ছা তাহাকে দেব তা নয়। যোগ্য ব্যক্তি দেখে, যার ভিতরে কোরআন হাদিসের আদর্শ আছে, যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, রসুলের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করে, ওই লোকটাকে দেব। কথা বলেন ঠিক কিনা?